আসসালামু আলাইকুম সবাইকে। আজকে যে বিষয়টি আলাপ করব সেটা হচ্ছে আপনার ফিলিস্তিনের বিষয় নিয়ে। দেখেন, আমরা পৃথিবীর যত মুসলমান আছি ২০০ কোটি, আমরা সবাই কিন্তু আপনার নির্লজ্জ মুসলমান। আমাদের মুসলমান দেশ, আমাদের ভাই-বোন, ফিলিস্তিনের ভাই-বোনেরা দিন-রাত ২৪ ঘন্টা অত্যাচার, নির্যাতন, আহত, নিহত, না খেয়ে মরছে। আর আমরা বাইরে থেকে শুধু অনলাইনে, মোবাইলে দেখতে পারছি, আর কিছুই করতে পারছি না। আমরা কত গাফেল লোক দেখেন। তো কত সুন্দর সুন্দর বাচ্চা আপনার ফিলিস্তিনের ছোট ছোট সুন্দর বাচ্চা, হ্যাঁ, তাদেরকে আপনার তাদের মা নেই, তাদের বাবা নেই, হ্যাঁ, এরকম একটা পরিবেশ হয়ে যাচ্ছে। তো ওই যে আপনার অশৃঙ্খল, পৃথিবীর বুকে অশৃঙ্খল জাতি ইহুদি জাতি, আপনার ইহুদি জাতিটা জাতিসংঘ থেকে ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতি দেওয়া সেই ইহুদি জাতি, হ্যাঁ, আজকে দেখেন তাদেরকে তাদের নিজ দেশ ফিলিস্তিনের নিজ দেশ ফিলিস্তিন, ঠিক আছে, ফিলিস্তিনের নিজ দেশ কিন্তু এই যে ভূখণ্ডটি দেখতে পাচ্ছেন, এটা সারা কিন্তু তাদের নিজের ভূমি, মাতৃভূমি এটা। প্রাচীনকাল থেকে নবীরা এখানে, অনেক নবী এখানে জন্মগ্রহণ করেছিল। তাদের দেশ ইহুদিরা ধীরে ধীরে দখল করতে করতে আজকে প্রায় জেরুজালেম ব্যতীত সব দখল করে নিয়েছে। আর আমরা মুসলমান জাতি সবাই ঘুমিয়েছিলাম। আর জাতিসংঘ কিন্তু প্রকাশ্যে নয়, গোপনভাবে তাদেরকে ইসরায়েলদের সাহায্য করে আসছে। তো এই যে বিষয়টা আমাদের কি একটু মনটা নাড়া দেয় না? আমরা কি করছি, তাদের জন্য কি করতে পারছি? আপনি কি জানেন, হাসরের ময়দানে, হ্যাঁ, মানে আখিরাতে, হাসরের ময়দানে আল্লাহ কিন্তু আমাদের এ ব্যাপারে জিজ্ঞেস করবেন যে তোমার পাশের দেশ, তোমার মুসলমান ভাই বোন এইভাবেই অত্যাচার নির্যাতন সহ্য করেছে, আর তোমরা নিজেদেরকে আনন্দ উপভোগ করে দিন পার করেছিলে। হুম, তো কী মনে করছেন তখন যদি আল্লাহ আমাদের এই প্রশ্ন করে, আমাদের কোনো আর বলার বা কিছু করার কোনো ভাষা থাকবে না, কিন্তু তখন কোনো অজুহাত দেখানো যাবে না। তো এই জন্যই বলছি, আমাদের যদি এই বিষয়ে প্রশ্ন করে তোমরা কি করেছো তাদের জন্য, ফিলিস্তিনিদের জন্য, হ্যাঁ, তাদেরকে সাহায্য কেন করিনি, এরকম আল্লাহ কিন্তু আমাদের প্রশ্ন করবে। আর আল্লাহর ওই সময় কিন্তু প্রশ্নের উত্তরটা না দিতে পারা মানেই বুঝতেই পারেন কি হতে পারে। তো আল্লাহ অবশ্যই এই জিনিসটা আমাদের জিজ্ঞেস করবেন। হুম, তো আমরা তাদেরকে হয়তো বা আপনার ওখানে গিয়ে সাহায্য করতে পারছি না, তো আর কি করা, তাদের জন্য দূর থেকে এই দোয়াটুকু করতে পারি। আর পারলে আপনার ওই যে অনলাইনে অ্যাকাউন্টে বিভিন্ন তহবিল আছে, তারা কিন্তু বিকাশে আপনার পাঠায়, অ্যাকাউন্ট দিয়ে ফিলিস্তিনে তহবিলে তারা কিন্তু টাকা পাঠায়। তো যার যত সামর্থ্য আছে আপনারা ওদের জন্য, আপনাদের মা বোনদের জন্য পাঠাবেন, ঠিক আছে? এতে হয়তো বা তাদের কোনো একটা ফায়দা হবে, দুবেলা দুটো রুটি খেয়ে তারা বাঁচতে পারবে। তো আজকে এতটুকুই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।